আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে একদিন তর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তর্ক কি? কোনো এক ব্যাপারে নেতা বানাইবেন কারে? আবু বকর বলছেন একজনের নাম, উমর বলছেন আরেকজনের নাম। এখন দুইজনের মানে মনোনীত মানুষের নামের মধ্যে বেশ কম হয়েছে। এখন যখন তর্ক বিতর্ক শুরু হয়েছে, আবু বকর বলেন ওনাকে দেন, উমর বলেন ওনাকে দেন। এখন কথা বলতে 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 এখন দেখেন না একটা পর্যায়ে গিয়ে আওয়াজ তো বড় হয়েই যায়। মাতুন না আপনারা? আওয়াজ তো বড় হয়েই যায়, দুজনের আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন আরে এত জোরে জোরে কথা বলছো যে? চুপ হয়ে গেছেন। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাযিন তাহবাতা আমালুকুম। আল্লাহ জানা দিলেন খবরদার খবরদার নবীজির সামনে আওয়াজ বুলন্দ করো না, নবীজির সামনে জোরে জোরে কথা বলো না, নবীজির সামনে জোরে জোরে কথা বলতে পারবা না। জানো না তো জানো না, তোমরা যেমন একজন আর একজনের সাথে কথা বলার সময় জোরে জোরে কথা বলো, এইভাবে তোমরা নবীজির সামনে জোরে কথা বলো না। যদি এমন ভাবে তোমরা কথা বলো নবীজির সামনে বেয়াদবি হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয়ে যায় সারা জীবনের আমল তোমার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নিষেধ করে দিলেন। এখন আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরে আর এই দুইজনে কোনো কথাই বলেন না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের মধ্যে একজন ছিলেন, ওনার আওয়াজ একটু মুঠা ছিল। হয় না নি আমরা কিছু মানুষের আওয়াজ বড়। এখন উনি তো আর নবীজির সামনে আসেন না, কথাও বলেন না। ওনার নাম ছিল সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু। দেখেন বড় আওয়াজেরও কিন্তু দরকার আছে। ওনার নাম ছিল সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওনার আওয়াজ মুঠা। উনি বলেন আমি আর কোনো কথা বলবো না, আর যদি কথা বলি তো আমার আওয়াজ বড়, এমনিতেই বড় হয়ে যাবে আর আমার আমল নষ্ট হয়ে যাবে। উনি আর কোনো কথাই বলেন না। আল্লাহর নবী বলেন তুমি বললে অসুবিধা নেই, তোমার তো আওয়াজ এমনিতেই মোটো, ওইটা তোমার উজর। সুবহানাল্লাহ। তোমার উজর, তুমি কথা বলো অসুবিধা নেই। দেখেন বড় আওয়াজেরও দরকার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মধ্যে থেকে জারির ইবনে আব্দুল্লাহ বাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর মানুষ ছিলেন। এত সুন্দর একজন মানুষ, যে মানুষকে বলা গত ইউসুফ হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলা গত এত সুন্দর দেখতে, বড় সুন্দর। জারির ইবনে আব্দুল্লাহ বাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দেখলেই মুস্কি হাসি দিতেন। কিছু মানুষ আসেন না, এটা দেখলেই কি আয় হাসি আসে, মুস্কি হাসি আসে। আমারও তো কত মানুষ দেখলে গেলে মুস্কি হাসি, আমারও কিছু মানুষের দেখলে মুস্কি হাসি আসে। এটা একটা স্বাভাবিক নিয়ম, যার সাথে যার ভাব আছে, সম্পর্ক আছে। অনেক মানুষকে দেখলে এমনিতেই, কেউ দেখবেন আপনাকে দেখলেই একবারে কাঁধে ধরে এইভাবে, কেউ বুকে জড়ায় নেয়, কেউ দেখবেন মাথায় হাত দেয়, মানে আপনজন, খুব ঘনিষ্ঠ। ছোট মানুষ, বয়স কম হইতে পারে, কিন্তু মহব্বত লাগে, ভালো লাগে, ভালোবাসা আছে, মহব্বত আছে, একটা ভাব আছে। তো দেখবেন কেউ মাথায় হাত দেয়, কেউ দেখবেন হাতে এইভাবে ধরে, কেউ দেখবেন হাতে খালি ধরে না, টিফাও মারে। আছে না নাই সম্পর্ক, যে ওই যে ভালোবাসা। নবীজি এরকম করতেন। কিছু কিছু সাহাবী তো এমন ছিলেন, এদেরকে দেখলেই নবী মুসাফা করতেন। সুবহানাল্লাহ। এখন এমন একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দেখলেই মুসাফা করতেন। আবু হুরায়রা বলেন একদিন আমার উপর গোসল ফরজ, মানে আমার উপর গোসল ফরজ, আর আমি ঘর থেকে বের হইছি, বের হয়েই দেখি নবী আসছেন সামনে থেকে। আমি ভাবলাম নবীজি তো আমাকে দেখা মাত্রই মুসাফা করবেন, অথচ আমি নাপাক, মানে গোসল ফরজ আমার উপর। দেখেন গোসল ফরজ মানে আপনার হাত নাপাক এমন না, আপনার পাও নাপাক এমন না, আপনার মুখ নাপাক এমন না, ওইটা হলো হুকমি বিধানগত নাপাক।
মানে আপনাকে গোসল করতে হবে, এটা বিধানগত নাপাক। কিন্তু আপনার হাত নাপাক নয়, আপনার পাও নাপাক নয়, আপনার মুখ নাপাক নয়। আপনি হাত দ্বারা কাজ করতে পারবেন, আপনি মুখ দ্বারা কথা বলতে পারবেন, আপনি আপনার হাত দ্বারা যে কোনো কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক ছিল ওনার। আল্লাহ রসুল বলছেন, না মিলুনি আল হুমরা, তুমি এক কাজ করো, আল খুমরা, ওই চাটিটা নিয়ে আসো মসজিদ থেকে। বলেন আমি কেমনে আনবো? বলেন আরে আনো না, তোমার হাত তো নাপাক নয়। সুবহানাল্লাহ। বলে মসজিদে কেমনে ঢুকতাম? বলে মসজিদে এটা ঢুকা বলে না, 2 পা সহ ঢুকলে বলা হয় ঢুকা। সুবহানাল্লাহ। বলেন তুমি শুধু হাত ঢুকাইলে ওইটার নাম কি না? ঢুকা না। ঢুকা কাকে বলে? বলে একবারে ফাও সহ বডি সহ যদি প্রবেশ করেন তার নাম হইল প্রবেশ করা। আর শুধু হাত ঢুকাইছেন ওইটাকে প্রবেশ করা বলে না। সুবহানাল্লাহ। বলেন কেউ যদি কারো মহিলারে বলে, যদি গড় ঢুকস তইলে 3 কত 3, এখন তার কিছু আনতো, কেমনে আনতো? বলে ফাও ঢুকাইস না, হাত দিয়ে লই আইও, লাগাল ফেলে তো আনাও হইল, তালাকও হইল না। ওইটাকে প্রবেশ করা বলে না। তো রাসূল বলছেন আরে আনো না। নবী আলাইহিস সালাতু সালাম ইতিকাফে ছিলেন, আল্লাহর হাবিব গোসল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলি মাথাটা এইভাবে বাড়ায়া দিয়েছেন, আম্মা জান মাথা চিরুনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জানের মাসিক থাকতো অনেক সময়, উনি যেই গ্লাসে পানি পান করতেন, যেই দিকে পানি পান করতেন, নবী সেই দিকেই পানি পান করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এদের সাথে খাইতে অসুবিধা নাই, পান করতে অসুবিধা। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন কোন শরীয়ত তো এমন ছিল যে শরীয়তে এই ব্যাপারগুলো বড় কঠিন ছিল, কিন্তু ইসলাম এটাকে এত নরমাল করেছে। বলছেন না এদের সাথে থাকো, এদের সাথে খাবার খাও, এদের সাথে পানি পান করো, এরা যেই পাত্রে যেই গ্লাসে পানি পান করবে কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নাপাক ছিলাম, মানে আমার উপর গোসল ফরজ ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমার উপর গোসল ফরজ। আমি চিন্তা করলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে দেখা মাত্রই তো হাত বাড়ায় দিবেন মুসাফা করার জন্য। আবু হুরায়রা বলেন ফানখানাস্তু, আমি চুপি চুপি এখান থেকে আউট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমি আর দেরি করলাম না, গোপনে গোপনে মাথা নুয়াই নুয়াই, দেখছেন নি মাঝে মধ্যে কোন মানুষ কি জানি দেখিলে কেউ মাথা নুয়াই নুয়াইয়া, জমিন তো ধান এখন লম্বা আছে, আইলে দিয়া যাওয়া যায় নি না, না লুকাই লুকাইয়া যাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন সাহাবায়ে কেরাম আমার সাথে ছিলেন, আমি আস্তে 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 ফানখানাস্তু, আমি লুকাই লুকাইয়া গোপনে গোপনে এখান থেকে আউট হয়ে গেলাম। আর গিয়েই গোসল করলাম, গোসল করে আবার আসলাম। নবীজি আমি আসার পরে মুসাফা করলেন। আল্লাহর নবীজি বলেন বুঝছো মনে হয় দেখছি না? আমি দেখছি তোমারে, হই গেছলাই তুমি। সুবহানাল্লাহ। এবারে কইন তো লুকাইয়া গেলাম, এরপরে দেখে লইছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু জুনুবান, আমি তো জুনুবি ছিলাম, আমার উপর গোসল ফরজ ছিল, ভাবলাম আপনি তো মুসাফা করবেন, এজন্য আমি গেছি আর ফাকতাসালতু, গিয়ে গোসল করছি, এখন আইছি। বলেন হ্যাঁ রে, এটা একটা কথা হইল। ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুমিন নাপাক হয় না। সুবহানাল্লাহ। মুমিন কি হয় না? নাপাক হয় না। মুমিনের শরীর এই যে নাপাক, এই নাপাকের অর্থ এই নয় যে নাজাসত লেগে আছে তোমার শরীরে, ওইটা বিধানগত নাপাক, কিন্তু তোমার শরীর নাপাক নয়, এটা বিধানগত নাপাক। তোমাকে গোসল করতে হবে, নামাজ পড়তে হলে তোমাকে গোসল করতে হবে, অন্যান্য ইবাদত করতে হলে, কিন্তু তুমি নাপাকের অর্থ এই নয় যে বাস তুমি নাপাক হয়ে গেছো। মুমিন নাপাক হয় না। ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুমিন নাপাক হয় না।
মুমিন নাপাক হয় না, মুমিন পাক থাকে। আল্লাহর নবীর সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বুজলি রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে দেখলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো মুস্কি হাসি দিতেন, এর চাইতে বেশি পয়গম্বর হাসতেন না। মাঝে মধ্যে হাসতেন যে মুস্কি হাসির চাইতে একটু বেশি হইতো, দাঁতগুলো বের হইতো। দাঁতগুলো যখন বের হইত মনে হতো যেন সূর্যের আলো বের হয়েছে। সুবহানাল্লাহ। এমনভাবে হাসতেন রাসূলুল্লাহ। মাঝে মধ্যে তো হাসতে হাসতে হাত্তা বাদাত নওয়াজিজুহু, সাহাবায়ে কেরাম বলেন এমন হাসি হাসছেন রাসূলুল্লাহ যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পর্যন্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হাসতেন, হাসতে হাসতে দাঁত পর্যন্ত বের হয়ে যেত। হাসতেন মাঝে মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের অনেক অবস্থা দেখে নবীজি হাসতেন, নবীজি মুস্কি হাসি দিতেন, এমনিতেও হাসতেন। আর নবীজি অনেকের আমল দেখতেন, আর দেখে দেখে আমল নিয়ে গবেষণা করতেন, আর বলতেন হ্যাঁ এই লোকটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই লোকটা কোন মানুষ? জান্নাতি মানুষ। এইভাবে আমরাও দেখেন না, আমরা বড়রা আমাদের ছোটদের অনেক কিছু দেখে হাসি না? আমরা অনেক কিছু দেখে তার অবস্থা দেখে আমরা অনেক সময় হাসি। কেন? তার এগুলো আমার কাছে ভালো লাগতেছে, তার এগুলো দেখে আল্লাহও হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? হাসেন। কেমনে আসেন? আল্লাহ দাঁতুত আসেনি, ঠুটুট আসেনি, বলি ইথা আমরা কিতা কইতাম সব আছে। কেমন আছে ওইটা আল্লাহই জানেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সব আছে, আমরা জানি না, আমাদের মতো না, আল্লাহর সবটাই আছে। আল্লাহ হাসেন, আল্লাহ হাসেন, আল্লাহ হাসানো, আল্লাহ হাসেন। সুবহানাল্লাহ। রমজান মাসে মানুষ ইফতার সামনে নিয়ে বসে থাকে না? ইফতার সামনে নিয়ে মানুষ বসে থাকি, মহিলারা ইফতার পাক করে কিন্তু মুখেও দেয় না। ইফতার সামনে নিয়ে মানুষ বসে থাকে। আল্লাহ বলেন ফেরেশতারা দেখো 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 দেখো, আমি নিষেধ করেছি এই জন্য খায় না, আমি নিষেধ করেছি এই জন্য খায় না। বান্দার এই অবস্থা দেখে মহান আল্লাহ মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। দেখছেন আমরা মাঝে মধ্যে আমাদের ছোট ছোট সন্তানাদি যারা আছে এদেরকে মাঝে মাঝে এমনিতেই আমরা ধমক দিয়ে কই খবরদার হাত দিবে না, করি না আমরা এরকম। মানে দেখি আচ্ছা সে করে কি, দেখবেন তার মন চাইতেছে খাইতো, হাত বাড়াইতো নিলেন না, আপনারা ডরায় হাত বাড়ায়ও না, আবার না বাড়াইও তার মন মানে না, এটার প্রতি লোভ আছে। মুখ এমনভাবে বানায় না হাসে না কাঁদে, ঠিক না? এটা দেখে আমাদের মুস্কি হাসি আসে। মানে আমাদের মনটা বলে আছে দেখো আমি যে নিষেধ করছি এই জন্য হাত বাড়ায় না, আমি যে নিষেধ করছি এই জন্য ধরে না। এটা দেখে কত খুশি যে হই আমরা। আচ্ছা আমার সন্তানটা আমার বাধ্য, আমার সন্তানটা আমার অনুগত, আমার সন্তানটা আমার কথা মানছে, এরপরেই কিন্তু আমরা তারে কুলে উঠাই আর বলি আরে বাবা তুমি খাইবা না তো খাইবে কে, আমরা নিজে তার হাতে আইনা দিই। আল্লাহ এটা দেখেন বান্দাবান্দির অবস্থা, ইফতার সামনে রাখা কিন্তু খায় না। আল্লাহ ফেরেশতারা কোন দেখো, সুবহানাল্লাহ বলেন, দেখো তোমরা না বলছিলে কেন এদেরকে বানাবো, কেন এদেরকে বানাবো? আয় আল্লাহ এদেরকে বানানোর কি বা দরকার? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা বলছো আল্লাহ মানুষ কেন বানাইবা? এই মানুষগুলো তো পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, খানাখানি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, কি দরকার বানানোর? আল্লাহ বলেন শুধু এইটাই দেখছো আর কিছু কি দেখো নাই? ওই ফির ইফতারের আগে আল্লাহ দেখায় দেন ফেরেশতারা দেখো 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 আমার বান্দাকে আমি নিষেধ করেছি সূর্যাস্তের আগে যেন কোনো কিছু খায় না, সব কিছু রেডি আছে, পেটও খেদা আছে,
ইফতারের আগে যেই পরিমাণ খিদা লাগে দুনিয়ার কোনো মেডিসিন নাই এইরকম খিদা লাগানোর, দুনিয়ার কোনো মেডিসিন নাই, খাবার এইভাবে মজা লাগানোর মতো কোনো মেডিসিন নাই। আল্লাহ বলেন দেখো দেখো আমার বান্দা বান্দি ইফতারের আগে সবকিছু সামনে রাখা, কিন্তু এরপরেও খায় না কেন? আমি নিষেধ করেছি। আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার রহমতের খুলে উঠায়া নিব। সুবহানাল্লাহ, আমি তাদেরকে আমার রহমতের খুলে উঠায় নিব। তোমরা ভাবছো মনে হয় আমার বান্দারা আর কিছু জানে না, শুধু দাঙ্গা হাঙ্গামাই করবে মনে হয়, মারামারিই করবে, বসে এতটুকুই মনে হয় ভাবছো তোমরা। না না, এরা যদি ইবাদতের লাইনে অগ্রসর হইতে পারে তো ফেরেশতাদের চাইতে এদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা, আমরা ছিলাম ওই জায়গায় যে রসুল মুস্কি আসি দিতেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি, ওনার আওয়াজ ছিল অনেক মোটা। সুবহানাল্লাহ, তো মোটা আওয়াজের দরকার আছে না নাই? জোরে খুন। আমরা গপ শুনতাম আগে আমরা মুরব্বীর কাছ থেকে, অমুক ছিলেন এক মোটা আওয়াজ আছিল, একবারে ফাইক ফারে থেকে আওয়াজ দিলে মাদানগর গাঙ্গর ফাট থেকে শুনা যাইত। এই জাত মানুষ ছিলেন না মনে হয়? ছিলেন, মানে আওয়াজ এত মোটা ছিল, এত মোটা আওয়াজ, মানে মোটা আওয়াজেরও দরকার। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনে আব্দুল্লাহ বাজালি আওয়াজ বড়, বিদায় হজ্জে হাজ্জাতুল ওয়াদায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন, ওইখানে বক্তব্য দিয়েছেন, বয়ানও করেছেন। আল্লাহর রাসূল সেখানে যে বক্তব্য দিবেন, মাইক তো ছিল না। আমরা দেখেন না আলিপুর, মাদানগর আর ডাইন বাম আরও যেই সমস্ত এলাকাগুলো আছে, এখানে আওয়াজ পৌঁছাইতে হইলে মাইক দরকার। এরপরেও কত অভিযোগ, আমরা রিবাদি মাইক দিলাম না, চাউলও দিলাম, সান্দাও দিলাম, টেকাও দিলাম, আমরা মনে হয় কিছু দিছি না, এর লাগি মাইক দিছুন না। মতন না, এটা কত যতর মাইর আছে না, বলে আমরা রিবাদি মাইক দিলে না, আমরা রিবাদি কোনো আওয়াজ হয় না, প্রত্যেক বছর তারা ওয়াজ করেন, একটা বারও আমরা রিবাদি মাইক দিন না। মাইক দিতেছে কত বাদি দিতে দেন তো, হোল বাদিও দেন। এখন আপনার রিবাদি আওয়াজ বেশি যায় না, টিকিটা করতে এখন মাইক তো দেওয়া হয় প্রত্যেক বছরই, আলহামদুলিল্লাহ মাইক চতুর্দিকেই দেওয়া হয়। আচ্ছা, ওই যুগে তো আর মাইক ছিল না, আল্লাহ রসুল বক্তব্য দিবেন, সাহাবায়ে কেরাম কতজন উপস্থিত? প্রায় 1,25,000 অথবা 1,44,000। কতজন? 1 লক্ষ। আচ্ছা, দিকে 1,44,000 মানুষের শুনানছে, দিক পারবেন? এক মসজিদে যদি আপনার হুলস্থুল লাগি যায় তাহলে জোরে জোরে মাতিয়াও বন্ধ করা যায় না, ওই থামো, বন্ধ করো, আওয়াজ কমাও, আওয়াজ কমাও, বলতে 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 শেষ, এর পরেও আওয়াজ কমে না। ঠিক না বেঠিক? এখন এত সব মানুষ, 1,44,000 সাহাবায়ে কেরাম, 1,25,000 সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত, ওনাদেরকে কে থামাবে? কে এদেরকে বলবে আওয়াজ বন্ধ করো? রাসূল বললেন, ও জারির ইবনে আব্দুল্লাহ বাজালি, আওয়াজ তো মোটা আছে, আজকে তোমার আওয়াজের দরকার। ইয়া জারির ইস্তানসিতিন নাস। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল ইলমিল মধ্যে হাদিস আনছেন, বাব আনছেন, বাবুন আল ইনসাতু লিল উলামা। উলামায়ে কেরামের জন্য জরুরি হইল বক্তব্যের আগে দায়াজকে শান্ত করা, বক্তব্যের আগে শ্রোতাদেরকে শান্ত করা। এই জন্য আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি, কথা বলিয়েন না, শান্ত থাকেন। কেন বলি? কথা বলার জন্য জরুরি হইল শান্ত পরিবেশ আগে প্রতিষ্ঠিত করা, পরিবেশকে আগে শান্ত করা। কেন? এখানে আমরা যারা বসি, কেউ বসে শোনানোর জন্য আর কেউ বসে শোনার জন্য। আপনারা তো কত ভালো মানুষ, কত বড় মানুষ, কত বড় দিলের মানুষ, আপনারা সব জায়গাতেই যান, সব জায়গাতেই শোনার জন্য যান। আপনার চাইতে বয়সে ছোট, ইলমে ছোট, আমলে ছোট কত মানুষ কথা বলার জন্য মঞ্চে বসে, চেয়ারে বসে, সোফায় বসে, আপনারা তাদের কথা শোনার জন্য বসেন। এটা আপনাদের দিল যে বড়, এটার বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য শোনা অত্যন্ত জরুরি, শোনা অত্যন্ত জরুরি। এই দুনিয়াতে যেই সকল মানুষগুলো বেশি শুনে এরাই কিন্তু আসলে সচেতন মানুষ, এরাই কিন্তু দূরদর্শী মানুষ। কিন্তু আমরা তো শুনতে রাজি নই, সকলেই শোনাইতে রাজি, শোনাইতে চাই, সকলেই শোনাইতে চাই। সকলে পড়তে রাজি নয়, পড়াইতে চাই।
ফেসবুকে পড়তে রাজি নয়, পুশ দিতে চাই, ফড়াইতে চাই, মনে হয় যেন আমি পুশ না দিলে মনে হয় আমার বাত হজম হয় না। ঠিক না বেঠিক? না, আমি ফড়তাম না, খালি ফড়াইতাম। বলে না নি খারবার আমরা, আমার হুনার দরকার আছিল, আমি হুনি না, খালি কই। আমি ফড়ার দরকার, ফড়ি না, ফড়াই। আমি ফড়ো না, লুকাই না, আমি ফড়াইতাম। আমি ফিউজটাকে লিখলাম যে মানুষে ফড়তো, খিতা ফড়াই রে আন্দাজি, আগডুম পাকডুম। এজন্য মনে রাখবেন, নিজেকে খুব গম্ভীরভাবে উপস্থাপন করিয়েন, নিজেকে ফাতলা বানায়েন না, নিজের সম্মান নিজে নষ্ট করিয়েন না, যা মনে চায় তা লিখালিখি করিয়েন না। কিছু পড়ার দরকার, পড়িয়েন, শিখিয়েন, অন্যকে অত বেশি শিখাতে যায়েন না। বুঝছেন নি রে বা আমার মাতিক নেই, কষ্ট পাইছেন নি আপনারা? আমরা একবারে নষ্ট হয়ে যাই, আমরা প্রজন্ম নষ্ট হয়ে যায়। আর নষ্ট কেমন দেখুন না, এখন পর্যন্ত এই সমাজ ব্যবস্থা এখনো এরকম। আলহামদুলিল্লাহ, সমাজে বড়দের সামনে ছোটরা মাথে না, ঠিক না? নেই, আমরা সমস্ত এরকম এখনো। কিন্তু ফেসবুকও তো বড় আসেন না, ইনোজে মাতিলাও তো আদব তো অফলাইনও যেমন আছে, অনলাইনও তো এরকম আদব থাকতো না। অনলাইনও আদব থাকতো। আপনার ফ্রেন্ড লিস্ট, আপনার বড় ভাই সাহেব নাই, আপনার শাসা নাই, আপনার বাপ নাই। এখন তুমি স্ট্যাটাস দিরায়, তুমি ছাড়া আমার ঘুম লাগতো না। কোন বাপেও ফড়ৌকা দো, মায়েও ফড়ৌকা দো, শাসায়ও ফড়ৌকা, বড় ভাইও ফড়ৌকা দো। নতুন না বিষয় হলে না, তা আমার সতর্ক হওয়ার দরকার না। ফেসবুক অ্যাকাউন্ট একটা খুললাম করি, এখন জেতা মন দেবতা লিখতাম, তো আমার গাম্ভীর্যতা কই, আমার ভদ্রতা কই, আমার সভ্যতা কই? আমি যদি আমার মুরব্বীদের সামনে আমি কথা বলি না, এটা তো আদব। আলহামদুলিল্লাহ, এই আদব আছে আমাদের যুবকদের মধ্যে, আমাদের ছোটদের মধ্যে এই আদব আছে। কিন্তু আমি যে ওই জায়গায় লেখালেখি করলাম, ওইটাও তো আমাদের মুরব্বীদের চোখে বাসে। সতর্কতা হওয়া দরকার এই ক্ষেত্রেও আমাদের। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলি ভাই। আমি না লিখলে কি সমাধান হইতো না? লিখে তো বেড়া লাগাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি কইলিছি মনে হয়। আর আলিপুর তো আর আইসি কয়েক বছর, তোরা কইলাই মাথুন না। এখন আসেন আমাদের মূল কথায় যাই। আল্লাহ রাসূল ইমাম বুখারী আলাইহির রাহমা বাব আনছেন, বাবুন আল ইনসাতু লিল উলামা। উলামায়ে কেরামের জন্য জরুরি হইল মানুষদেরকে চুপ করানো, যেন শান্ত থাকেন। কথা শুনতে হলে শান্ত থাকতে হয়। জারির ইবনে আব্দুল্লাহ আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ। জারির আওয়াজ দিলেন, ও লোকজন, নবীজি আপনাদেরকে কি বলতে চান শুনেন। এক আওয়াজ দিছেন, 1,44,000 সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেছে, পুরা ময়দান শান্ত। এরপরে রাসূল বক্তব্য দিলেন, যেই বক্তব্যের নাম হইল বিদায় হজ্জের ভাষণ। যেই বক্তব্যের নাম কি? বিদায় হজ্জের ভাষণ। এই বিদায় হজ্জের ভাষণের আগে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি বলছেন, ও লোকজন, চুপ হও, চুপ হও, চুপ হও। আলাইকুম বিসসামঈ, শুনো নবী কি বলতে চান। এক আওয়াজ দিবেন, 1,44,000 কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে আসেনি আমরা মূল কথা? আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে তর্ক হইছে। কি হইছে? তর্ক হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একটু কষ্ট দিয়ে ফেলছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে একটু কষ্ট দিয়ে ফেলছেন।
আবু বকর সিদ্দিক তো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু মানুষটার নাম হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ, এর চাইতে দয়ালু আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে দয়ালু মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নাম হইল রহমান, আল্লাহ হইলেন দয়ালু। নবীজি কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য উনি দয়াবান, উনি মেহেরবান, উনি সদয় মানুষ। আল্লাহ উনি হচ্ছেন রহমান, উনি হচ্ছেন দয়ালু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও দয়ালু, আল্লাহ নিজেও দয়ালু, নবীজিও দয়ালু। নবীজির উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় হলেন আবু বকর সিদ্দিক। নবী বলেন আমার আবু বকর দয়ালু। সুবহানাল্লাহ, মানে দিন শুরুই হয়েছে দয়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহও দয়ালু, নবীও দয়ালু, আবু বকর সিদ্দিকও দয়ালু। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর সবচেয়ে বেশি দয়ালু। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এবং আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত মানুষের নাম হইল উমর। সুবহানাল্লাহ। ওয়া আসাদ্দাকুহুম হায়া উসমান, আল্লাহর নবীজি বলেন আর আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি লজ্জা হইল আমার উসমানের। সুবহানাল্লাহ, এত বেশি লজ্জা, এত বেশি লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার ঘরে এইভাবে বসে আছেন, হঠাৎ করে ওমর আসলেন, নবীজির লুঙ্গিটা একটু উপরে ছিল। হঠাৎ করে আবু বকর আসলেন, নবীজির কাছে অনুমতি চাইলেন। আবু বকর আসতে চায়, আল্লাহর নবী বললেন আসো। নবীজি কাপড় নামাইলেন না। উমর আসতে চাইলেন, নবীজি বললেন আসতে দাও, কাপড় নামাইলেন না। একটু পরে উসমান আসার জন্য অনুমতি চাইলেন। আম্মা জান বলেন আমি লক্ষ্য করে দেখি উসমান যখন অনুমতি চাইছেন, আল্লাহর নবী বলেন হ্যাঁ উসমানকে আসতে দাও, এবং উঠে দাঁড়াইলেন, কাপড়টা নিচে নামাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো। আবু বকর আসলেন, কাপড় যেমনে এমনি ছিল। ওমরও আসলেন, কাপড় তো যেমনে এমনি রইছিল। উসমান আসার পরে কাপড় নিচের দিকে নামাইলেন। কেন নামাইলেন? রাসূল বলেন কেন নামাবো না? যাকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করেন ওই মানুষটাকে আমি কেন লজ্জা করব না? সুবহানাল্লাহ। ওয়া আসাদ্দাকুহুম হায়ান উসমান, আপনারাও তো অনেকেই মাঝে মধ্যে লুঙ্গি অনেক উপরে উঠা দেন, মাঝে মধ্যে লুঙ্গি গাইট মারি দেন, কেউ তো আর লেমটিও ফেসকুন্দাও মারি দেন, কেউ তো ফেসকুন্দা না মারলে মোটামুটি উপরে উঠাইলেন। হঠাৎ যদি দেখুন কাসিমিশা ভাইরা আস্তে আস্তে মাতি মাতি লুঙ্গি লামাইলেন। ওয়া আসাদ্দাকুহুম হায়ান উসমান, কেন কিছু মানুষের সাথে একটা ভাব থাকে, উনি চিন্তা করেন উনি তো সম্মানের, আমাকে সম্মান করেন, আমার ইজ্জতের, আমার মহব্বতের, আমার ভালোবাসার, উনি আমাকে এই অবস্থায় দেখবেন না, না হইতে পারে না। আল্লাহর নবী বলেন আমার উসমান সবচেয়ে বেশি লজ্জা করেন। ওয়া আসাদ্দাকুহুম হায়ান উসমান, আল্লাহর নবী বলেন আমার আলী। ওয়া আকুদাহুম আলী, আমার সাহাবীদের মধ্য থেকে যারা সবচেয়ে সুন্দর সুন্দর ফয়সালা করতে পারেন, এদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফয়সালা বড় সুন্দর হয়, বড় সুন্দর ফয়সালা উনি করতে পারেন। আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে লাগছে একটু ঝগড়া, বেশি বড় নয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে একটু কষ্ট পাইলেইছেন। মাঝে মাঝে কেউর কথার মাধ্যমে কেউ তো কষ্ট পেয়ে যায়। কথা তো এমন এক তীরের নাম, এমন এক তীরের নাম, বের হয়ে গেলে আর জীবনেও ফিরাইয়া আনা যায় না যায়। কথা যেটা বাইর হয়ে যায় এটার ফিরাইয়া আনা যায় না, এটার ফিরাইয়া আনা যায় না। এই জন্য আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন তুমি যেই কথা বলো তোমার কথাটা সংরক্ষণ করার জন্য আল্লাহর ফেরেশতারা আছেন, সবগুলো কথা সংরক্ষিত থাকে। এই জন্য কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয়, যেন এমন কথা মুখ দিয়ে না বের হয় যেই কথার মাধ্যমে আমার ঈমান চলে যাবে, যেই কথার মাধ্যমে সমাজে উশৃঙ্খলা দেখা দিবে, যেই কথার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য কথা বলার সময় সতর্কতার সাথে কথা বলতে হয়। আবু বকর সিদ্দিক বলেন আমি তো উমরকে একটু কষ্ট দিয়ে ফেলছি। আবু বকর সিদ্দিক বলেন উমরের একটু গুসাও তো বেশি, কম না বেশি, জোরে থুড়া বেশি, অত গান হইব না আরো বেশি? বলে আরো বেশি। ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো এত রাগান্বিত, এত গুসা ওনার, এত গুসা ওনার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর যখন হুদায়বিয়া সন্ধি হইল, হুদায়বিয়া যখন সন্ধি হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাই তো বড়। হুদায়বিয়ার সন্ধি তারা প্রত্যাখ্যান করল। যেই মাত্র হুদায়বিয়ার সন্ধি তারা প্রত্যাখ্যান করেছে, মানে সন্ধি ভেঙেছে, ওয়াদা ভঙ্গ করে ফেলেছে, বলছে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো এরা হুদায়বিয়ার সন্ধি আর মানে না। আবু সুফিয়ান পরবর্তীতে জানতে পারলেন, বুঝতে পারলেন মুহাম্মদের সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে আমরা বড় ধরনের একটা মারাত্মক অপরাধ করে ফেলেছি। পুরা মক্কার মানুষ সন্ধি নবায়ন করার জন্য আবু সুফিয়ানকে মদিনায় পাঠাইলেন, যাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে গিয়া সন্ধিটা নবায়ন করে নিয়ে আসো। সন্ধিটা ভঙ্গ করে আমরা মারাত্মক ভুল করে ফেলেছি, সন্ধি নবায়ন না করলে হবে না, সন্ধি নবায়ন করতে হবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সন্ধিটা নবায়ন করে নিয়ে আসু। আবু সুফিয়ান গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন। আবু সুফিয়ান পয়গম্বরের কাছে পরামর্শ চাইলেন। পয়গম্বরকে বললেন মুহাম্মদ আপনার পূর্বসূরীদের জন্য, আপনার আপূর্বসূরী, আপনার বাপদাদা, এদের দোহাই দিয়ে বলছি সন্ধিটা আপনি নবায়ন করে নেন। নবীজির চেহারাটা ফিরায় নিলেন, ওইদিকে গেলেন, নবী চেহারা ফিরায় নিলেন, ওইদিকে গেলেন, নবী চেহারা ফিরায় নিলেন। আবু বকর সিদ্দিককে বললেন আপনি একটু সুপারিশ করেন। আবু বকর বলেন আমি পারবো না সুপারিশ করতে। হযরত আলীকে বললেন আলী তুমি একটু সুপারিশ করো। আলী বললেন আমি পারবো না। ফাতেমাকে বলেন ফাতেমা তুমি একটু সুপারিশ করো। ফাতেমা বলেন আমিও পারবো না। হাসান আর হুসাইনকে বললেন এরা দুইজন সুপারিশ করো। নবী তো এদেরকে মহব্বত করেন, নাতিদেরকে মহব্বত করেন। ফাতেমা বলেন আমার সন্তানেরা এই ব্যাপারে সুপারিশ করতে পারবে না। ওমরের কাছে সুপারিশের জন্য গেলেন। উমর বলেন আমার কাছে এই সুপারিশের জন্য আমি তো অপেক্ষায় আছি, তোমাদের বিরুদ্ধে যেই দিন যুদ্ধের ডাক আসবে, কেউ যদি না যায়, কেউ যদি না যায়, আমি ওমর একা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাব। আল্লাহর নবীর সাহাবী উমর রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন ওমরকে খুশি করার জন্য, মানানোর জন্য। কিন্তু উমরের রাগ যে উঠছে, ঘরের ভিতরে ঢুইকা ঘরের দরজাটাও বন্ধ কইরা দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পরে এইবার তো আবু বকরের মনে হইল দরজা তো বন্ধ করে দিয়েছেন, দরজা তো উনি খুলবেন না। উনি চলে আসলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে। হঠাৎ করে উমরের হুঁশ ফিরে আসলো। আবু বকর আমার কাছে বারবার মাফ চাইলেন, কিন্তু আমি মাফ করলাম না, কথাও বললাম না, দরজাটা পর্যন্ত আমি বন্ধ করে দিলাম। কি করলাম? ভুল তো করেই ফেলেছি। আবু বকরকে আমি প্রত্যাখ্যান করেছি। উনি তো এখন বাড়িতে যাবেন না, নবীজির কাছে যাবেন আর বিচার দিবেন, নালিশ দিবেন
ডাকবেন, পয়গম্বরের কাছে বিচার দিবেন। আমি আবু বকরের কথা মানি নাই, উনি মাফ চাইছেন, আমি মাফ করি নাই। উনি আমার সাথে কথা বলতে চাইছেন, আমি কথা বলি নাই। বিচার দিবেন নবীজির কাছে। আস্তে আস্তে ওমর আসলেন, আবু বকর গিয়াই বিচার দিয়ে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে আমি একটু কথা বলছিলাম, একটু রাগান্বিত হইছে, মনে একটু কষ্ট পাইছে, আমি বুঝতে পেরেছি। মাফ চাইলাম, কিন্তু আমাকে তো মাফ করে দিল না, বরং ঘরের দরজাটা বন্ধ কইরা দিছে। আল্লাহ নবীজির কাছে বিচার দিছেন, উমর তো আসছেন, নবী উমরকে দেখতেছেন দূর থেকে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবেন, পয়গম্বরের চেহারা গুসায় লাল হয়ে গেছে, উমরের উপর গুসায় পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেছে। আবু বকর চিন্তা করলেন, নবীজি উমরকে অনেক বকাঝকা করবেন, অনেক কিছু বলবেন, অনেক কিছু বলবেন। এই জন্য আবু বকর সিদ্দিক আল্লাহর নবীজির সামনে আসলেন, আর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোষ কিন্তু আমার। জোরে জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোষ কিন্তু আমি করেছি, দোষ কিন্তু আমার, উমরের কিন্তু দোষ নয়। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সম্বোধন করে বক্তব্য দিলেন, শুনে রে উম্মত, শুনে রে উম্মত, আমি যখন প্রথম নবুয়তের দাওয়াত দিয়েছি, আমি যখন প্রথম উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছি, প্রত্যেকটা মানুষ আমাকে প্রত্যাখ্যান করেছে। মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, একমাত্র আমার আবু বকর বলেছে আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না, আমি যখন দাওয়াত দিতাম সকলেই আমাকে প্রত্যাখ্যান করত, একমাত্র আমার আবু বকর আমাকে প্রত্যাখ্যান করে নাই। একমাত্র আমার আবু বকর বলতো, সাদাকা, রাসূল সঠিক বলেছেন, সঠিক বলেছেন। বিদায় আমার জীবদ্দশায় আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিবা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, সকলেই দ্বীনের দাওয়াত কবুল করলেন। ওনাদের মর্যাদা পয়গম্বরের কাছে অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের মর্যাদা তো কি পরিমাণ তা তো বলে কয়ে শেষ করা যাবে না। একদিকে আবু বকর, আরেকদিকে সারা উম্মত। আবু বকরের মতো দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য আসেন না আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ যেন আমাদেরকে নবীর সাহাবীদের অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর সাহাবীদের জীবন আদর্শকে যেন আমরা সামনে রাখতে পারি। নবীর সাহাবী, এক একজন সাহাবীকে নিয়ে যদি আপনি আলোচনা করেন, এক একজন সাহাবীর বিষয়টা যদি আপনি সামনে নিয়ে আসেন, আপনার জীবন চলে যাবে। এদের এত গুণ আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা এদের এত মানাকিব দান করেছেন, এত গুণ দান করেছেন। তো আমাদের জীবনটা সাহাবীওয়ালা জিন্দেগি হওয়ার দরকার কিনা বলেন? সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের হওয়া দরকার। আপনাদের এই সিরাজুল উলুম নূরিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য, আলীপুরের জন্য, মাদানগরের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক দান। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন ভাই।